নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা তোমরা বলো, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, অনেকেই কি লাউ ডাঁটা খেতে তোমরা খুব পছন্দ করো? আমি কিন্তু লাউ ডাঁটা নয়, লাউ শাক বা যে কোনো শাক খুবই পছন্দ করি। তো নিরামিষ দিনে কি করবেন ভাবছেন? চলো আজকে তোমাদের আমি দেখাবো লাউ শাকের পোস্ত। চলো রান্নাটা কিভাবে বানাই তোমরা কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, এখানে কিন্তু আমি প্রথমে একদম নরম লাউ শাক নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু মাত্র 4 থেকে 5টা উপকরণেই আমি করব, এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা আলু। চলো কিভাবে রান্না করি দেখতে থাকো। দেখো, প্রথমেই আমি কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হলে হালকা নেড়ে চেড়ে নেব, এবং যে আলুটা নিয়েছিলাম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সেটা তেলে দিয়ে দিলাম, এবং লাল লাল করে এখন ভেজে নেব। এখন দেখো, আলু সুন্দর করে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি কিন্তু এখানে একটা মশলা দেব। দিয়েছি শুধু আদা ও জিরে বাটা, আর কোনো মশলা ইউজ করিনি। দিয়ে কিন্তু আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো, এখন মশলা কষানো হয়ে গেছে। যে লাউ শাক কেটে রেখেছিলাম এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিট এটাকে আলুর সঙ্গে ভেজে নেব। দেখো, যেহেতু একদম নরম শাক, এমনভাবে ভাজবো যেন অনেকটা কমে যায়। আর যেহেতু নরম শাক, তাহলে কিন্তু এর থেকে হালকা জল বেরোবে এবং অনেকটাই কমে যাবে। এই দেখো, 5 মিনিট ভাজার পর দেখো হালকা হালকা জল ছেড়েছে। এক চুবড়ি শাক কতটা কমে গেছে। এবার কিন্তু আমি একটা মশলা করে নেব। চলো, একটু জলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দেখো, এই হলুদ ও লবণ মিশ্রিত জলটা কিন্তু এই যে আমার এখানে সবজি ভাজা হয়েছে এর মধ্যে আমি অ্যাড করে দেব। দিয়ে ভালো করে 1 মিনিট মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আবারও পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু হালকা নাড়াচাড়া করে নেব, দেখব আরও প্রয়োজন হয় কিনা জলের। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট হতে দেব। দেখো, 10 মিনিট পর ফিরে এলাম। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে কিনা দেখি। এই দেখো, আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পোস্ত বাটা, এবং একদম শেষে কিন্তু হাফ চামচ ঘি দিয়ে দেব। এই ঘি দেওয়ার ফলে কিন্তু এই পোস্তর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে শুকনো করে নেড়ে নেব। তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। এই দেখো, হালকা রস আছে, একটু আরও ফুটিয়ে নিই, দিয়ে নামিয়ে নেব। এই দেখো, এখন দেখো লাউ শাকের পোস্তটা কত সুন্দর দেখতে হয়েছে। এখন কিন্তু এটা আমরা ভাতের সঙ্গে সার্ভ করতে পারি। আচ্ছা, তোমাদের আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হবে আরও নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।